কালবৈশাখীর তাণ্ডবে ইন্দাসে ধান চাষিদের ব্যাপক ক্ষতি, জলের তলায় ফসল। গতকালকের কালবৈশাখী ঝড়ো বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ইন্দাস ব্লকের ৮২ মোল এলাকার ধান চাষিরা। প্রবল ঝড় বৃষ্টিতে প্রায় ৫০ বিঘা জমির ধান সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই সময় ধান কাটার মরশুম চলায় চাষিরা ইতিমধ্যেই ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আচমকা ঝড় বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে চাষিদের এখন বেশি খরচ করে হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটতে হচ্ছে। সাকরুল এলাকার কৃষক আব্দুল আলিম জানান, ঝড় বৃষ্টির ফলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। ধানে ক্ষতি বলতে কি, সব ধান পড়ে গেছে, জলে ডুবছে, গাড়ি নামে নাই, রাস্তাঘাটের অবস্থা খারাপ। এবার চাষিদের প্রতি অনেক ক্ষয়ক্ষতি হলো, ধান ঝরে গেছে, ঝড়টাতে নষ্ট বহুত হয়েছে। কিন্তু অনেক বিরাট অসুবিধা হবে, মেশিন নামছে না, জলে ডুবে রয়েছে, ধান চিটি গেছে। হ্যাঁ, খরচা আমরা বেশি, তো কাটাতেও খরচা বেশি পড়বে, গাড়িতেও খরচা বেশি পড়বে। ধান জলের মধ্যে ডুবে থাকায় তার গুণমান নষ্ট হয়ে যাচ্ছে, ফলে কম দামে ধান বিক্রি করতে হবে। এখনো পর্যন্ত এক কাটা জমির ধানও বাড়িতে তুলতে পারিনি। অন্যদিকে ৮২ মোল গ্রামের আরেক ধান চাষি দিলীপ নাগ বলেন, জলের নিচে থাকার কারণে ধানের মান খারাপ হয়ে যাবে, ফলে বাজারে দামও কম মিলবে। অনেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, এতে চাষিদের বড় ক্ষতি হয়ে গেল। সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে কিছুটা স্বস্তি মিলবে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক সহায়তার দাবি উঠছে এলাকা জুড়ে। ধানের ক্ষতি হয়েছে, জল তো দাঁড়িয়ে আছে, ধান ঝরেও গেছে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে, বা জলে কাটাতে বুঝতে দিতে পারছেন সব অর্ধাবধি ধান পাবে নাকি লোকের সন্দেহ, এটা কল বেরিয়ে যাবে। সেই জায়গা থেকে কি ধানটা বিক্রি করতেও কম? হ্যাঁ, ওইটা বিক্রি করতে গরজ করবে, মানে কম পয়সা বেচতে হবে, আমরা ছোটখাটো চাষি। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।